আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? শব্দ ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও। গতকাল আমরা 6 অবধি আলোচনা করেছিলাম, তাই না? আজকে 7 থেকে শুরু হবে। ওকে, তো দেখো, 7-এর ABC কি, চারটা ম্যাথই মূলত একই, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বলে দেওয়া হয়েছে তোমার যেমন এ নাম্বারে বলছে যে কে এর মান কত হলে এত সমীকরণের মধ্যে বাস্তব সমান হবে, এম এর মান কত হলে x স্কয়ার মাইনাস 12x প্লাস f মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মধ্যে বাস্তব সমান হবে, বা এটা ওই সি নাম্বার ওই টাইপস এর ম্যাথ। তো আমি তোমাদেরকে কে নাম্বার প্রবলেমটা সলভ করে দিচ্ছি, সরি ডি নাম্বারটা। আশা করি এটা পারলে পারবো। তো এটা সত্য জানার জন্য আমরা গতদিন 6-এর কিছু বেসিক শিখে এসেছিলাম, তোমরা আগের ক্লাসে একটু কষ্ট করে দেখে নিও। তো এখানে আগে তারা বলেছে যে কে এর মান কত হলে এত সমীকরণের মধ্যে জটিল হবে। তাহলে সমীকরণের মধ্যে কখন জটিল হবে? যখন নিশ্চয় ইজ লেস দ্যান 0, তাই তো? তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? দেওয়া আছে আছে 3k plus 1 x square minus k plus 7 into x plus 9 is equal to 0. তাহলে সমীকরণের মধ্যে জটিল হবে যদি সমীকরণে মূল জটিল হবে যদি কি হবে বলতো? মাইনাস কে প্লাস 7 ওকে, তো আমার কত হচ্ছে বি স্কয়ার মানে কি মাইনাস 4 a c ইজ লেস দ্যান 0, মানে সেটা কি যেন ছিল x এর সহগ মানে কত বি স্কয়ার মাইনাস 4 x স্কয়ার এর সহগ a ইনটু c কত 9, তাহলে x এর মান কত হচ্ছে বলতো? এখন এটা যদি আমরা ভেঙে লিখি বা মাইনাস কে বড় করে প্লাস স্কয়ার, তাহলে কত হচ্ছে বলো? k স্কয়ার প্লাস 22k প্লাস 121 মাইনাস কত হচ্ছে 4 9 36, 36কে দিয়ে 3 কে গুণ করলে কত হচ্ছে 108, তাই না? 108k তারপরে মাইনাস কত হচ্ছে 36 ইজ লেস দ্যান 0। আমার কত লেখা আছে k স্কয়ার, একটু ভালো করে হিসাব করো যে বিয়োগ করলে কত হচ্ছে আর 86 কে নাকি 86 কে প্লাস 85 লেস দ্যান 0, তাহলে ফাইনালি দেখো k স্কয়ার মাইনাস 85k মাইনাস k প্লাস 85 ইজ লেস দ্যান 0, তার কত হচ্ছে এটাকে কমন নিলে k minus 85 minus 1 নিলে k minus 85 is less than 0, but k minus 85, okay, তারপর কত হচ্ছে k minus 1 is less than কত হচ্ছে 0। তাহলে দেখো আমরা যদি এটা সমাধান করতাম তাহলে k মানটা একটু আমাদের 85 বের হতো, তাই না? কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু সমান নয় বা সমাধান, এটা কি বলতো তোমার একটা অসমান, এটা সমীকরণ নয়।
তাহলে সমীকরণের সমতার ক্ষেত্রে তাহলে এটার হিসাবটা কি ছিল কত দিন কিন্তু সবকিছু লিখে দিয়েছিলাম। তাহলে আমাকে দেখতে হবে কি এই দুটোর মধ্যে ছোট কোনটা। ছোট ইজ লেস দেন কত বলতো কে, ইজ লেস দেন কত বলতো 85। সুতরাং এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। সুতরাং এই যে কি বলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর কোনো কথা আছে কিনা? চলে যাব নেক্সট কোশ্চেনে। তাহলে পরবর্তী কোশ্চেনটা লক্ষ্য করো। আচ্ছা আমাদেরকে যে এর মধ্যে একটা করে দিই, হ্যাঁ বা এর মধ্যে কোনটা করে দিব? এর মধ্যে তোমরা এই নাম্বারটা করে নাও। এই নাম্বারে কি বলছে লক্ষ্য করো যে এর মান কত হলে এত সমীকরণের মধ্যে বাস্তব সমান হবে। তাহলে সমীকরণের মধ্যে বাস্তব সমান কখন হয়? যখন নিশ্চয়ক ইকুয়াল টু 0 হয়, তাই না? তাহলে সেটা কি দাঁড়াচ্ছে যে দেওয়া আছে k minus 1 into x square minus k plus 2 into x plus 4 is equal to 0। বা আচ্ছা সমীকরণের মূল দ্বয় বাস্তব ও সমান হবে যদি, তাহলে বাস্তব সমান কখন হবে? যদি নিশ্চয়ক ইকুয়াল টু 0 হয়। তাহলে নিশ্চয়ক মানে কত? মাইনাস কে প্লাস 2 কি বলতো এক্স এর সহগ মানে বি স্কয়ার মাইনাস 4 এ মানে কত কে মাইনাস 1 সি মানে কত 4। ওকে এ ইকুয়াল টু কত বলতো 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি? কে স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস কত হচ্ছে জানো 16k প্লাস 16 ইজ ইকুয়াল টু কত বলতো 0। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? বা কে স্কয়ার মাইনাস 12k প্লাস কত হচ্ছে বলতো 20 ইজ ইকুয়াল টু 0। বা কে স্কয়ার মাইনাস 10k কে স্কয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। বা কত হচ্ছে তুমি যদি এটাকে কমন নাও তাহলে k মাইনাস 10 মাইনাস 2 নিলে k মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। বা কত হচ্ছে বলো k মাইনাস 10 টাকে নিলে কত হচ্ছে k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে হয় k ইজ ইকুয়াল টু 2 অথবা k ইজ ইকুয়াল টু কত বলতো 10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলবো অ্যান্সার। ওকে
চলে যাব নেক্সট ওয়ানে। এই নাম্বার ম্যাথটা দেখো, এতে কি বলছে, দেখা যে a ইকুয়াল টু b না হলে একটা সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না। ওকে, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, কি দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 2a প্লাস b x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তারা আমাকে বলেছে যে সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না। তাহলে মূল বাস্তব হবে না অবাস্তব হবে এটা নির্ভর করে কার উপরে, নিশ্চয়ক এর উপরে। তাহলে আমাকে কি করতে হবে, আগে এই সমীকরণটা নিশ্চয়কটা নির্ণয় করতে হবে। তাহলে পাশে কি লিখবো, যে সমীকরণটি নিশ্চয়ক হচ্ছে -2 ইন্টু a প্লাস b আর b স্কয়ার মাইনাস 4ac এই ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, বা 4a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কত হচ্ছে বলো তো, আর 8a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে যেহেতু তোমার দুই জায়গায় আমাদের কি আছে বলতো, 4 আছে, 4 দাও বিভাজ্য, ভাগ করে দাও। কত হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা বিয়োগ করে দিলে কত হবে বলতো, মাইনাস a স্কয়ার কত হচ্ছে, আচ্ছা এখানে আমি যেহেতু নিশ্চয় একটা বের করবো, হ্যাঁ মাইনাস a ইকুয়াল টু 0 লিখে ফেলছি, অ্যাকচুয়ালিটা ইকুয়াল হবে, হ্যাঁ ওকে। আমি চারবার বিভাজন করে ফেলছি, আচ্ছা আমি আরেকবার লিখি। তাহলে কত হচ্ছে 4a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে বলতো 8 স্কয়ার প্লাস b স্কয়ার, বা এটাকে কত লেখা যাবে 4 ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার, বা এটাকে 4 দ্বারা গুণ করলে কত হচ্ছে 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। লক্ষ্য করো 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিয়ে কত হয় মাইনাস 4a স্কয়ার প্লাস 8ab, ওকে মাইনাস 8 মাইনাস 4b স্কয়ার। তাহলে আমরা যদি মাইনাস 4টা এদিকে কমন নিই তাহলে কত হচ্ছে বলতো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত হচ্ছে বলতো b স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, মাইনাস 4a মাইনাস b কত বলতো b স্কয়ার, তাই কিনা। তাহলে এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো, এই যে a মাইনাস b হোল স্কয়ার এর সঙ্গে কত আছে মাইনাস 4 আছে। আচ্ছা তবে যদি a ইকুয়াল টু b হতো তাহলে কিন্তু এটা 0 হয়ে যেত, 0 এর সাথে এটাকে গুণ করলে কিন্তু এটাও 0 হয়ে যায়। তাহলে 0 হলেও কিন্তু সেটা কি বলতো বাস্তব, কিন্তু a ইকুয়াল টু b না হয় যদি অন্য যে কোনো সংখ্যা হয় এটা কিন্তু কি আছে বর্গ আছে, তার মানে কি হবে পজিটিভ হবে। তাহলে পজিটিভের সামনে কিন্তু একটা মাইনাস গুণ আকারে আছে, তার মানে দুটো মিলে কি হবে বলতো নেগেটিভ হয়ে যাবে। তার মানে কথাটা হচ্ছে যে যদি a ইকুয়াল টু b হয় তাহলে 0 হবে, 0 হলে কি হবে বলতো বাস্তব হবে। তাহলে কথাটা কি লিখবো, যাতে a ইকুয়াল টু b না হলে কি হতো সমীকরণের মূলগুলো সমীকরণের কি বলতো মূলগুলি
গুলি বাস্তব হতে পারে না, মৌলগুলি বাস্তব হতে পারে না, মৌলগুলি বাস্তব হতে পারে না। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলে যাব তারপরে এফ নাম্বার, জি নাম্বার, এই দুটো ম্যাথ আবার কিছুটা একই টাইপসের। ওকে, তো এফ নাম্বারে কি বলছে দেখো, এত সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান হলে। প্রশ্ন হচ্ছে সমীকরণের মূলগুলি বাস্তব এবং অসমান কখন হবে? যখন এই সমীকরণের নিশ্চয়ই গ্রেটার দ্যান 0 হবে। আবার বলছে বলে দেখাও যে এত সমীকরণের মূল দুইটি জটিল। তার মানে এখান থেকে তুমি যে ইনফরমেশনটা পাইলা, ওই ইনফরমেশনটা এখানে যদি তুমি বসাই দাও, তাহলে কিন্তু কি হবে দেখবা যে তোমার নিশ্চয়টা লেস দেন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে কি এটা মানে নিশ্চয় বের করে তোমাকে দেখাইতে হবে যে নিশ্চয়টার মানটা লেস দেন কি হচ্ছে বলো তো, 0। ওকে, আবার জি নাম্বার ম্যাথটাতে খেয়াল করো, বলছে যে এত সমীকরণের মূলদ্বয় সমান হলে দেখা হচ্ছে এত ইজিক্যাল টু এত এর মূলদ্বয় সমান। তাহলে এখান থেকে তুমি নিশ্চয় বের করো, তাহলে নিশ্চয় বের করে যেহেতু নিশ্চয় দুটো সমান, তার মানে কি এটা ইজিক্যাল টু কত হবে, 0 হবে। তাহলে তুমি এখান থেকে একটা ইনফরমেশন পাবা। এরপরে দ্বিতীয় যে সমীকরণটা আছে তার নিশ্চয়টা বের করে আগেরটাকে বসাই দাও, তাহলে তুমি দেখবা যে এটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে তোমার কি প্রমাণ হয়ে যায়, নিশ্চয় 0 মানে কি মূলদ্বয় সমান। তাহলে আমি তোমাদেরকে এফ নাম্বারটা করে দিচ্ছি, তোমরা জি নাম্বারটা নিজ প্রচেষ্টায় করিও। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, দেওয়া আছে, দেওয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূল দ্বয় বা মূল দুটি, মূল দুইটি বাস্তব অসমান অতএব বি স্কোয়ার মাইনাস 4c ইজ গ্রেটার দেন 0। গতদিন থেকে আমরা জানছি তাই না, যেটা কি হবে বলতো, গ্রেটার দেন কি হবে, 0। তাহলে এখন আমরা কি পাচ্ছি, আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস c ইন্টু x প্লাস b স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণের মূল সমীকরণের নিশ্চয়ক, তাহলে নিশ্চয়কটা কত হচ্ছে বলো, বি স্কয়ার মানে কত, মাইনাস 4 1 প্লাস কত বলো তো c মানে কত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac বি স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 2। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা কি পাচ্ছি,
যে 16 ওকে 16 1 plus 2c plus c square minus 8 into b square plus 2c square plus কত বলো তো 2। তাহলে গুণ করে দিলে কত হচ্ছে 16 plus 32c plus 16c square minus 8b square minus কত হচ্ছে 16c square ওকে মাইনাস কত হচ্ছে 16। তাহলে লক্ষ্য করো এখান থেকে কিন্তু আমাদের এই যে তোমার 16c square কেটে যায় 16 কেটে যায়। তাহলে আমাদের এখানে দিন শেষে কত থেকে যাচ্ছে জানো is equal to কত হচ্ছে বলো তো তোমার 32। তার মানে আমরা যদি -8টাকে যদি কমন নিই তাহলে কত হচ্ছে b square minus 4c। লক্ষ্য করো তুমি কিন্তু আগেই লিখছো b square minus 4c is greater than 0, তার মানে কি শূন্য থেকে বড়। তাহলে এই টার্মটা যদি শূন্য থেকে বড় হয় তার সামনে একটা মাইনাস আছে, তার মানে কি এই টার্মের সাথে যদি তুমি মাইনাসটাকে গুণ করে দাও তাহলে সেটা অবশ্যই কত হয়ে যাবে বলো তো ঋণাত্মক হয়ে যাবে বা শূন্য থেকে ছোট হয়ে যাবে। কেন? কারণ যেহেতু এটা শূন্য থেকে বড় মানে পজিটিভ, তাহলে পজিটিভের সাথে মাইনাস গুণ করলে সেটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ মানে কি বলো সেটা কি হচ্ছে শূন্য থেকে ছোট হচ্ছে। তাহলে আমরা কথাটাকে কি লিখবো যে যেহেতু নিশ্চয় শূন্য থেকে ছোট তাহলে বুঝতে হবে যে এই সমীকরণের মূল দুটি কি হবে বলতো জটিল। অতএব সমীকরণটির মূলদ্বয় কি হচ্ছে বলতো জটিল হবে, মূলদ্বয় জটিল হবে। কারো কোনো কথা আছে কিনা? চলে যাবো নেক্সট ওয়ানে। এই নাম্বারটা দেখো, কি বলেছে দেওয়া আছে 1/x minus 1 plus 1/x plus 1/x minus k is equal to 0। তাহলে এই সমীকরণটাকে আগে কি বলতো সরল সমীকরণে রূপান্তর করব। তাহলে সরল সমীকরণে রূপান্তর করার জন্য আমাদের কি করা প্রয়োজন? তাহলে এটাকে পার করে দাও, দিয়ে লসাগু করো। তাহলে 1/x minus 1 plus 1/x is equal to minus 1/x minus কত হচ্ছে k। বা আমরা যদি কি করি লসাগু করি তাহলে কি হচ্ছে বলো x into x minus 1 তার x plus x minus 1 is equal to minus 1 by কত হচ্ছে x minus k। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি 2x minus 1 into x minus k is equal to minus x square minus x। তাহলে তুমি গুণ করে দাও, তাহলে তুমি গুণ করে দিলে কত হচ্ছে 2x square minus 2kx minus x plus k okay plus x square minus x is equal to 0। তাহলে তুমি কত লিখতে পারতেছো? তুমি যদি যোগ করে দাও তাহলে কত হচ্ছে 3x square মাইনাস কত হচ্ছে বলো দুটোকে কমন নাও, তাহলে k plus 1 into x প্লাস কত হচ্ছে বলো তো k is equal to 0। তাহলে এখন করণীয় কি? তারা আমাকে বলেছে যে সমীকরণটির মূলগুলো k এর সকল বাস্তব মানের জন্য কি হবে বাস্তব হবে।
তাহলে বাস্তব হবে কি হবে না এটা কার উপর নির্ভর করবে? অবশ্যই তোমার কি বলে যে নিশ্চয়কের উপর নির্ভর করবে। তার মানে কি এখন আমাকে নিশ্চয়টাকে বের করতে হবে। তাহলে আমি যদি নিশ্চয়টা বের করতে যাই তাহলে দেখো তো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে সমীকরণটির নিশ্চয়ক, সমীকরণটির কি বলতো নিশ্চয়ক, নিশ্চয়ক। তাহলে সমীকরণটির নিশ্চয়ক কত হবে? তোমার -2 ইন্টু কে প্লাস 1, তার মানে কত? বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখো এটাকে আমরা যদি ভেঙে লিখি কত লিখতে পারতেছি যে 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস 3 4 12k, বা এখান থেকে আমরা লিখতে পারতেছি 4k স্কোয়ার মাইনাস প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k, তার মানে কত? 4k স্কোয়ার প্লাস মাইনাস কত হচ্ছে জানো? 4k প্লাস 4 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যদি 4টাকে কমন নিই তার মানে কত হচ্ছে? কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে এটাকে এখন পূর্ণ বর্গ রাশিতে ভাঙাবো, তাহলে কত হবে দেখো? 4 ইন্টু তোমার কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে ইন্টু 1/2 প্লাস 1 বাই কত হচ্ছে বলো তো? 2 এর উপর স্কোয়ার, ওকে, প্লাস 1 মাইনাস 1/4, যেন মানে কোনো পরিবর্তন না হয়। 1/4 যোগ করেছি, 1/4 কি করেছি? বিয়োগ করেছি। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারতেছি যে কে স্কোয়ার কে মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো? 3/4, তাই কিনা? তাহলে এটাকে তুমি যদি গুণ করে দাও তাহলে 4 ইন্টু কে মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো? 3। সিম্পলি ভাবো কে এর মানটা যদি তুমি হাফ নাও তো এটা 0 হবে, 0 এর সাথে 4 কে গুণ করলে এটা 0, কিন্তু 3 তো থেকে যায়, তাই না? তুমি কে এর মানটা হাফ ব্যতীত যে কোনো সংখ্যা নাও, তাতে করে তুমি খেয়াল করে দেখবা কোনো মানের জন্য কিন্তু 0 হবে না। তাহলে যদি না হয় তাহলে আমরা কথাটাকে লিখতে পারবো যে তুমি কে এর মান যেটাই নাও না কেন তার ক্ষেত্রে কি হচ্ছে বলতো? মানে পজিটিভ হচ্ছে। তার মানে কি বিষয়টা হচ্ছে কি বলো? কে এর সকল মানের জন্য অতএব সমীকরণটি কে এর সকল মানের জন্য বাস্তব, সকল বাস্তব মানের জন্য বাস্তব। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। দেখো কারো কোনো কথা আছে কিনা। চলে যাবো নেক্সট ওয়ানে। দেখো পরবর্তী ম্যাথ আমাদেরকে কি বলেছে
তাহলে এবার আই, জে এবং কে, এই তিনটা ম্যাথ হচ্ছে কি বলতো তোমার পূর্ণ বর্গ রাশি। তাহলে পূর্ণ বর্গ রাশি হওয়ার কন্ডিশনটা কি জানা ছিল, যে নিশ্চয়কটা কত হবে বলতো, শূন্য হবে। যদি কোনো রাশি পূর্ণ বর্গ হয় তাহলে তার নিশ্চয়কটা কি হবে বলো, শূন্য হবে। তাহলে তোমাদেরকে আমি যে নাম্বারটা করে দিচ্ছি, কে নাম্বারটা তোমরা পারবা। এর নিশ্চয় কি ইকুয়াল টু 0 ধরলে তোমার ধরো যে কে এর মানটা বের হয়ে যায়। আর আই নাম্বারটার ক্ষেত্রে বলছে এত হলে দেখাও যে এই রাশিটি কি বলো তোমার পূর্ণবর্গ রাশি। তাহলে তুমি যে কাজটা করবা এই নিশ্চয়কটা বের করবা। তাহলে নিশ্চয়কটা যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি হবে, তাহলে নিশ্চয় কি ইকুয়াল টু 0, সেই 0 থেকে কিন্তু এই প্রমাণটা করা যায়। সুতরাং তোমরা চেষ্টা করো, আমি তোমাদেরকে যে নাম্বার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। ওকে, যে নাম্বারে কি বলছে, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস কত হচ্ছে বলতো এই। তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, যে যদি আমরা গুণ করে দিই, হ্যাঁ, এক্স স্কোয়ার, ওকে, তারপরে কত হচ্ছে বলতো মাইনাস এক্স এ প্লাস বি ইন্টু কত হচ্ছে বলতো প্লাস এ বি। অনুরূপভাবে এটাকে লিখে যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বি প্লাস সি প্লাস কত বলতো বিসি, প্লাস গুণ করলে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলতো তোমার এক্স থেকে কমন নিলে সি প্লাস এ প্লাস কত হচ্ছে এসি। তাই কিনা? তাহলে যদি সেটাই হয় তাহলে এখন আমরা কি লিখতে পারতেছি, খেয়াল করে দেখো এখানে কত আছে 3, যোগ করে দিলে 3x স্কয়ার, ওকে, মাইনাস এক্সটাকে যদি তুমি কমন নাও তাহলে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তুমি যদি যোগ করো তাহলে দুইটা a পাবা, দুইটা b পাবা, দুইটা c পাবা। তাহলে টুটাকে এখানে নাও, তাহলে a প্লাস কত হচ্ছে বলতো b প্লাস কত হচ্ছে c প্লাস ab প্লাস bc প্লাস কত বলতো ca। যেহেতু আমাকে বলেই দেওয়া হয়েছে এটা একটা পূর্ণবর্গ রাশি, অতএব এর নিশ্চয় কি ইকুয়াল টু কি হবে 0। তাহলে আমরা কথাটাকে লিখতে পারি যে যেহেতু এটি একটি পূর্ণবর্গ রাশি, অতএব এর নিশ্চয়ক ইজ ইকুয়াল টু 0। বা আমরা কি লিখতে পারতেছি যে মাইনাস কত বলতো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, তার মানে কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি বলতো নিশ্চয় ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, বা 4a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বা 4 দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে চলে যায়, এটাকে এখন ভাঙবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca ইজ ইকুয়াল টু 0। তাই না? তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, দেখো 2ab থেকে মাইনাস 3ab করলে একটা মাইনাস ab থেকে যায়, তাহলে আমরা লিখতে পারতেছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ওকে, মাইনাস ab মাইনাস bc
মাইনাস সি এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। ওকে, তাহলে আমাকে তারা বলেছে যে প্রমাণ করো যে এটি একটি পূর্ণবর্গ রাশি হলে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। তাহলে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি টা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা বোথ সাইডে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, বা এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কত হচ্ছে a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 0, তাই কিনা? তাহলে এখন কথা হচ্ছে কি যে যেহেতু তিনটি পদের বর্গের সমষ্টি শূন্য, তাই এদের সরাসরি শূন্য হতে পারে না। তাই এদের প্রত্যেকের মান আলাদা আলাদা করে বা ভিন্ন ভিন্ন ভাবে বা পৃথক পৃথক ভাবে কি হবে বলতো শূন্য হবে। তাহলে কথাটা লিখে ফেলবো যে যেহেতু কি হচ্ছে বলতো যেহেতু তিনটি পদের বর্গের সমষ্টি শূন্য হতে পারে না, তাই এদের প্রত্যেকের মান পৃথক পৃথক ভাবে শূন্য হবে। অতএব a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু b মাইনাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা b ইজ ইকুয়াল টু c, এবং কত বলতো c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা c ইজ ইকুয়াল টু কত বলতো a। কথাটা কি দাঁড়াচ্ছে যে অতএব a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু কত বলতো c। বলো কে বুঝি নেই? চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো আমরা মানে সিম্পলি বোঝার চেষ্টা করি। একটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। যদি তোমাকে বলি এই সমীকরণের মূল কত বা বীজ কত, তাহলে তোমরা কি বলবা? বা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0, বা x মাইনাস 3 একটা পাবা, একটা x মাইনাস 2 পাবা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 0। তাহলে লক্ষ্য করো এটাকে সমাধান করলে এর একটা মূল তুমি পাবা 3, একটা মূল পাবা কত 2। আবার এই জায়গাটা যদি তুমি একটু ভালোভাবে দেখো, এই 5টা কি? এই যে 3 আর 2 এর যোগফল 3 যোগ 2। এই 6টা কি? 3
আর 2 এর কি বলতো গুণফল। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে যদি কোন সমীকরণের মূল কোন সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা হলে সমীকরণটি লেখা যাবে বা সমীকরণটি হবে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। বা আমরা যদি গুণ করে দিই তাহলে লিখতে পারবো x স্কয়ার মাইনাস কত হচ্ছে বলতো x ইন্টু আলফা প্লাস বিটা বা আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু কত বলতো 0। তাহলে মোরাল অফ দি স্টোরিটা কি হচ্ছে, বা এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের কি বলতো যোগফল ইন্টু এক্স, ওকে, প্লাস মূল দ্বয়ের কি বলতো গুণফল ইজ ইকুয়াল টু 0। মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কত বলতো 0। তাহলে যে কোনো সমীকরণে যদি তুমি মূল জেনে থাকো তাহলে তুমি সমীকরণটাকে কিভাবে বের করতে পারবা, যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কত বলতো 0। তাহলে আমরা 8 এর যে ম্যাথ গুলো করতে যাচ্ছি সেই ম্যাথ গুলোর কিন্তু এটা হচ্ছে কমন সূত্র। তার মানে কি সবার জন্য আমার এই সূত্রটা কিন্তু লাগবে। ওকে, তাহলে চলো 8 এর একটা প্রবলেম আমরা সলভ করে আসি। কি বলেছে 8 এ? আচ্ছা, তাহলে 8 এর এই নাম্বারটাই দেখো। 8 এর এই নাম্বারটাতে কি বলেছে আমাদেরকে, দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে সমীকরণের মূলদ্বয় মূল দ্বয় আলফা কমা বিটা। তাহলে আমরা এখান থেকে কথাটাকে কি লিখবো, যে অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মানে কি মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তোমরা তো জেনেছো প্রথম ক্লাসে। ওকে, তাহলে মাইনাস বি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সূত্র কি জানা ছিল, ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, তার মানে কত সি বাই কত বলতো এ। ওকে, তাহলে কথাটা কি লিখবো, আবার দেওয়া আছে অপর সমীকরণের মূলদ্বয় মূল দ্বয় কত বলতো আলফা প্লাস 1 বাই বিটা বিটা প্লাস 1 বাই কত বলতো আলফা। তাহলে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার যে দুটো নতুন মূল দেওয়া আছে সেই দুটো নতুন মূলের যোগফল এবং গুণফল জানাটা জরুরি। তাহলে আমরা এই দুটো মূলের যোগফল এবং গুণফল বের করব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে অতএব আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা ইজ ইকুয়াল আলফা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানটা কত মাইনাস বি বাই এ প্লাস এটা কত হচ্ছে তোমার বিটা প্লাস আলফা ইন্টু আলফা বিটা, তার মানে মাইনাস বি বাই এ প্লাস আলফা প্লাস বিটা মানে কত মাইনাস
বি বাই এ ইন্টু আলফা বিটার মানটা কত উল্টে যাবে এ বাই কত হচ্ছে বলতো তোমার সি, এ কেটে যাবে তাহলে মাইনাস বি বাই এ মাইনাস কত হচ্ছে বলতো বি বাই কত লেখা যাচ্ছে যেন সি, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা মাইনাস বি কমন নিলে কত হচ্ছে যে সি প্লাস এ বাই কত হচ্ছে এসি। ওকে, এটা আমরা চাইলে লিখতে পারি। তাহলে এটা হলো মূলদ্বয়ের যোগফল। আবার মূলদ্বয়ের গুণফলটা যদি আমরা বের করি তার মানে কত হচ্ছে যে আবার এবং আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই আলফা ইজ ইকুয়াল গুণ করো আলফা বিটা গুণ করো ওয়ান গুণ করো ওয়ান গুণ করো ওয়ান বাই আলফা বিটা। তারপরে আলফা বিটার মানটা কত জানো? আলফা বিটার মানটা হচ্ছে সি বাই এ প্লাস টু প্লাস এ বাই সি। তাহলে তুমি যদি লসাগু করো তাহলে এসি সি স্কোয়ার প্লাস টু এসি প্লাস এ স্কোয়ার, তার মানে কত হচ্ছে এ প্লাস কত হচ্ছে সি অল স্কোয়ার বাই কত হচ্ছে এসি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি লক্ষ্য করো, তার মানে কি এটা মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি লিখবো যে অতএব তোমার আলফা প্লাস ওয়ান বাই বিটা তোমার বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট কি বলতো সমীকরণ। তাহলে মূল বিশিষ্ট সমীকরণ কত হবে জানো? এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে মূলদ্বয়ের যোগফল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস দেখো মূলদ্বয়ের যোগফলটা কত ছিল মূলদ্বয়ের কি বলতো যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের কি বলতো মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই আর কি। এখন বিষয়টাকে আমরা কি লিখতে পারতেছি বা এক্স স্কোয়ার, তাহলে মূলদ্বয়ের যোগফলের সাথে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে দুই মাইনাসে কত হয়ে যাবে বলতো প্লাস। হ্যাঁ, তাহলে কত হচ্ছে বি ইন্টু সি প্লাস এ বাই কত হচ্ছে এসি। ওকে, ইন্টু কত বলতো এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তার মানে এ প্লাস সি অল স্কোয়ার বাই এসি ইজ ইকুয়াল টু 0। বা আমরা কি লিখতে পারতেছি এসি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস সি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো 0। সুতরাং এটাই হচ্ছে কি বলতো অ্যান্সার। ওকে, অনুরূপভাবে এখানে তো আলফা প্লাস বিটা এবং আলফা ইনটু বিটার মানটা আমরা জানি, তাহলে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করা যাবে কিনা। অনুরূপভাবে 1 বাই আলফা কিউব বা 1 বাই বিটা কিউব, ঠিক আছে, যোগফল এবং গুণফল বের করা যাবে কিনা। এগুলো সহজ আছে। হ্যাঁ, তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমাদের কিন্তু মোটামুটি হয়ে যাবে। ওকে, তো আমরা চলে যাব নেক্সট ম্যাথে। চলো, বি নাম্বারটা খেয়াল করো। অনুরূপভাবে এই সমীকরণ থেকে তোমাকে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা বের করতে হবে। করেই যে দেখো দুটা মূল কিন্তু তোমার জানা, তাহলে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করলে কিন্তু সূত্র বসায় দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। অনুরূপভাবে সি নাম্বারটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, অনুরূপভাবে ডি নাম্বার ক্ষেত্রেও তাই, বাট আমি তোমাদেরকে ডি নাম্বারটা করে দিব। চলো ডি নাম্বার ম্যাথটাতে আমাদেরকে কি বলেছে তারা। লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0।
ঠিক আছে, সমীকরণের মূলদ্বয়, সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি আলফা বিটা, এবং আলফা বিটা ইজ ইকুয়াল টু কত বলতো কিউ, তাই কিনা? তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্রটা কি যেন ছিল? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ মানে কত? সূত্র মাইনাস, আর এই মাইনাসে প্লাস, তাহলে পি বাই ওয়ান মানে কত? পি। আর এটা কত হচ্ছে? কিউ বাই ওয়ান মানে কত বলতো? কিউ। তাহলে কি হচ্ছে? আমরা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের কি বলতো যোগফলটা আমরা কিন্তু পেয়ে গেছি। এখন বিষয়টা কি দেওয়া আছে? আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে অপর সমীকরণের কি বলতো মূলদ্বয় কিউ বাই পি মাইনাস আলফা ও কিউ বাই পি মাইনাস কত বলতো বিটা। ওকে, তাহলে এখন আবার কি করব? মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে চলো মূলদ্বয়ের যোগফল বের করি। অতএব কিউ বাই পি মাইনাস আলফা প্লাস কিউ বাই পি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু, আমরা লসাগু করি, তাহলে কত হচ্ছে বলতো? তোমার পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বিটা। ওকে, কিউটাকে তুমি কমন নিলে কত লিখতে পারতেছ? পি মাইনাস বিটা প্লাস কত হচ্ছে বলতো? পি মাইনাস কত বলতো? আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা কত রেখে কি লিখতে পারতেছি? যে এটা গুণ করলে কত হবে? পি স্কোয়ার মাইনাস পি ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। ওকে, উপরে কত হচ্ছে? কিউ কত বলতো? টু পি মাইনাস কমন নিলে আলফা প্লাস বিটা। তার মানে এখানে কত হচ্ছে? কিউ ইন্টু কত বলতো? টু পি মাইনাস আলফা প্লাস বিটা মানে কত? পি, তাই না? তাহলে পি। ওকে, নিচে কত হচ্ছে? পি স্কোয়ার মাইনাস, তাহলে পি ইন্টু, তাহলে আলফা প্লাস বিটা মানে কত? পি। তার মানে কত হচ্ছে? পি ইন্টু পি প্লাস আলফা বিটা মানটা কত হচ্ছে? কিউ। এখান থেকে আমরা লিখতে পারতেছি কি যে ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে কি লেখা যাচ্ছে? ইজ ইকুয়াল টু তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে জানো? কিউ ইন্টু পি বাই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কিউ। তাহলে এই দুটো কেটে গেলে কত হচ্ছে? কিউ পি ইন্টু কিউ, তার মানে কত পাচ্ছি? পি পাচ্ছি। তাহলে এটা কি গেল? মূলদ্বয়ের যোগফল। তাহলে অনুরূপ ভাবে এখন মূলদ্বয়ের গুণফলটা আমরা নির্ণয় করব। আবার মূলদ্বয়ের গুণফলটা কি হচ্ছে বলতো? মূলদ্বয়ের গুণফলটা কি হচ্ছে? তাহলে আলফা কিউ বাই পি মাইনাস আলফা ইন্টু কিউ বাই পি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে জানো? উপরে কত? কিউ স্কোয়ার, নিচে পি স্কোয়ার মাইনাস পি ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। তাহলে কি লেখা যাচ্ছে? যে কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান কত? পি, তার মানে কত? পি স্কোয়ার প্লাস কিউ। তার মানে কত হচ্ছে? পি স্কোয়ার চলে গেলে কিউ, কিউ চলে গেলে তুমি কি পেয়ে যাচ্ছ? কিউ। ওকে, তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? যে অতএব কিউ বাই পি মাইনাস আলফা ও কিউ বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ
তাহলে মূল বিশিষ্ট সমীকরণটা কত হচ্ছে জানো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফলটা কি পি এক্স প্লাস মূলদ্বয়ের গুণফলটা কি কিউ ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো এই যে সমীকরণটা আমি পেয়েছি, এই সমীকরণটা আর এই সমীকরণটা, দুটো সমীকরণ কিন্তু একই। তার মানে কি হচ্ছে বলতো? তারা আমার কাছ থেকে এখন জানতে চাইছে যে নির্ণেয় সমীকরণ ও প্রদত্ত সমীকরণ অভিন্নতা কারণটা ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখবো যেহেতু যেহেতু উভয় উভয় সমীকরণের ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে ক্ষেত্রে কি হচ্ছে বলতো? মূলদ্বয়ের যোগফল যোগফল ও ও গুণফল কি হচ্ছে বলতো? ও গুণফল একই একই। সুতরাং 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 কি হচ্ছে বলতো? সমীকরণ দ্বয় অভিন্ন। সমীকরণ দ্বয় কি হচ্ছে বলতো? অভিন্ন। ওকে, তাহলে এটা হচ্ছে অভিন্নতার কারণ। চলে যাব পরবর্তী কোশ্চেনে। এই নাম্বারটাতে কি বলেছে দেখো, এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি এত সমীকরণ মূলদ্বয়ের যোগফল। এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি এত সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের সমান। তাহলে ধরে নাও এই সমীকরণের একটা মূল আলফা, একটা মূল বিটা। তাহলে তোমাকে নতুন যে সমীকরণটা গঠন করতে হবে সেই সমীকরণের মূল কি হবে? একটা মূল হবে আলফা বিটা, একটা মূল হবে আলফা ইনটু বিটা। তার মানে তোমাকে এখানে যে কাজটা করতে হবে, এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটার মানটা বের করতে হবে এবং আলফা ইনটু বিটার মানটা বের করতে হবে। করে এই যে এটা একটা মূল, এটা একটা মূল, তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণে বসাই দিলেই তুমি কি পেয়ে যাবে বলো তো? অ্যান্সারটা পেয়ে যাবে। অনুরূপভাবে এক নাম্বারটার ক্ষেত্রে দেখো, এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। তাহলে এখান থেকে তুমি অবশ্যই আলফা প্লাস বিটা পাবা, আলফা ইনটু বিটা পাবা। তারপরে আবার কি বলতো? মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করে মান বসাই দিলে সূত্রে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। ওকে, চলে যাব তারপরে জি নাম্বারটাতে কি বলেছে লক্ষ্য করো। এটাও সেম প্রসিডিউর, এইচ নাম্বারটাও সেম, যে আই নাম্বারটাও সেম, যে নাম্বারটা এখানে কি বলেছে খেয়াল করে দেখো, যে নাম্বারটাতে এত সমীকরণের মূলদ্বয় এত এত। তাহলে তুমি এখান থেকে তুমি মূলদ্বয়ের যোগফল বের করতে পারবা কিনা, আবার এখান থেকে তুমি মূলদ্বয়ের গুণফল বের করতে পারবা কিনা। তাহলে তুমি যদি যোগফলটা বের করো সেখান থেকে তুমি আলফা প্লাস বিটা পাবা, তুমি যদি গুণফলটা বের করো সেখান থেকে তুমি আলফা ইনটু বিটা পাবা। তাহলে তারপরে তারা আমাকে বলেছে বলে আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে কি হবে? সূত্র অ্যাপ্লাই করে দিলেই তুমি কিন্তু অ্যান্সারটা বের করতে পারবা। ওকে, এরপরে খেয়াল করে দেখো কে এবং এল এই দুটো ম্যাপে আমাকে কি বলেছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের ধনাত্মক মান হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে যে এমন একটা সমীকরণ আমাকে বের করতে হবে যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি, মানে কি আলফা প্লাস বিটা, এবং অন্তরফল এর ধনাত্মক মান মানে কি আলফা মাইনাস বিটা আমাকে বের করে এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে লাগবে। এর নম্বরে কি বলেছে দেখো, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের পরম মান।
তার মানে তোমাকে আলফা প্লাস বিটা বের করতে হবে এবং মডুলাস অফ আলফা মাইনাস বিটা। মডুলাস অফ আলফা মাইনাস বিটা মানে কি, যেখানে আলফা মাইনাস বিটার মানটা কি হবে, ধনাত্মক হবে। ধনাত্মক মানটা নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি কে নাম্বার এবং এল নাম্বার মোটামুটি সেম। আমি তোমাদেরকে কে নাম্বারটা করে দিচ্ছি, এল নাম্বারটা তোমরা নিজেরা করিও। কি হচ্ছে বলো, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে সমীকরণের মূলদয় মনে করি, কি মনে করবো, সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2b আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে আমাকে এখান থেকে আলফা মাইনাস বিটার মানটা বের করতে হবে। তাহলে কথাটা কি লিখবো, আমরা কি জানি আলফা মাইনাস বিটা অল স্কোয়ার ইজ ইকুয়াল আলফা প্লাস বিটা অল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। মান নির্ণয় সূত্র, তাই তো। তো এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, আলফা প্লাস বিটা মানে কত, 2b এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা মানে কত, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে কত হচ্ছে 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। তার মানে কেটে গেলে কত হচ্ছে 4a স্কোয়ার বা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত বলতো 2a। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, যে অতএব আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট কি বলতো সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলতো মূলদ্বয়ের যোগফল। তাহলে কত হচ্ছে মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে কি, আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত বলতো 0। তাহলে মান বসালে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত জানো, 2b প্লাস আলফা মাইনাস বিটা মানটা কত জানো তোমার 2a। ওকে, ইন্টু এক্স প্লাস কত হচ্ছে বলতো যে 2b ইন্টু কত বলতো 2a ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 2টাকে কমন নিলে কত হচ্ছে বলতো a প্লাস b ইন্টু এক্স প্লাস 4ab ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 0। ওকে, আবার লক্ষ্য করে দেখো আমরা কিন্তু কথাটাকে এইভাবে বলতে পারতাম, আবার কথা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা ও বিটা মাইনাস আলফা মূল বিশিষ্ট কি বলতো সমীকরণ। তাহলে এবার কি হচ্ছে বলতো এক্স স্কোয়ার মাইনাস, এখানে প্লাস মাইনাস না দিলেও চলবে কারণ তারা আমাকে ধনাত্মক মানের কথা বলেছিল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি হচ্ছে বলতো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা ইন্টু বিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। বাকি লিখতে পারতেছি আমরা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এর মানটা কত, তাহলে আলফা প্লাস বিটার মানটা আমাদের ছিল 2b। ওকে, বিটা মাইনাস আলফার মানটা কত হবে এখান থেকে নিলে মাইনাস 2a। ওকে, ইন্টু কত হচ্ছে বলতো
এক্স প্লাস 2b ইন্টু মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0, বা কত লেখা আছে মাইনাস, যদি আমরা কমন নিই এক্স স্কোয়ার প্লাস a মাইনাস b ইন্টু এক্স মাইনাস 4ab ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 0। তাহলে লক্ষ্য করে দেখো, এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এই যে এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। দেখো বোঝা যায় কি? চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আমাদেরকে কি বলছে লক্ষ্য করো। এম নাম্বার ম্যাথটা তাহলে এম নাম্বার ম্যাথে কি বলছে, এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা এবং এত সমীকরণের মূলদ্বয় গামা কমা ডেল্টা হলে এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এত এবং এত। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সমীকরণের মূলদ্বয় কত বলতো আলফা কমা বিটা। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি এবং আলফা বিটা ইজ ইকুয়াল টু সি। ওকে, আবার দেওয়া আছে তাহলে আবার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, সমীকরণের মূলদ্বয় সমীকরণের কি বলতো মূলদ্বয় গামা কমা ডেল্টা। তাহলে অতএব গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু সি এবং গামা ডেল্টা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো বি। তাহলে অপর সমীকরণের মূলদ্বয় তাহলে অপর সমীকরণের মূলদ্বয় কি হবে, 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল্টা এবং 1 বাই আলফা ডেল্টা প্লাস 1 বাই বিটা গামা। ওকে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে বলতো, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের কি বলতো গুণফল আমাকে নির্ণয় করতে লাগবে। তার মানে আগে যোগফলটা বের করি। তাহলে অতএব কত হচ্ছে 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল্টা প্লাস 1 বাই আলফা ডেল্টা, ওকে, প্লাস 1 বাই বিটা গামা ইজ ইকুয়াল টু 1 বাই কত হচ্ছে তোমার আলফা গামা প্লাস 1 বাই আলফা ডেল্টা প্লাস 1 বাই বিটা ডেল্টা প্লাস 1 বাই বিটা গামা। তাহলে এখন কাজটা কি হচ্ছে দেখো, আমি যদি 1 বাই আলফাটাকে যদি কমন নিই তাহলে 1 বাই গামা প্লাস 1 বাই ডেল্টা। ওকে, অনুরূপভাবে 1 বাই বিটাকে নিলে 1 বাই কত বলতো গামা ডেল্টা প্লাস 1 বাই গামা। তাহলে লক্ষ্য করো
এটা এবং এটা দুটো কিন্তু একই, তাহলে আমি যদি কমন নিই তার মানে কত হচ্ছে বলতো, কমন নিলে কত হচ্ছে, কমন নিলে কত হচ্ছে লক্ষ্য করো। আচ্ছা তাহলে তোমার 1/1 গামা প্লাস 1 ডেল্টা ইন্টু 1 আলফা প্লাস 1 বিটা। ওকে, তাহলে এখন আমরা লসাগু যদি করি তার মানে কত হচ্ছে তোমার আলফা বিটা কত বলতো, আলফা প্লাস বিটা ইন্টু কত হচ্ছে এটা তোমার গামা ডেল্টা, গামা প্লাস ডেল্টা। ওকে, নিচে কত হচ্ছে বলতো তোমার গামা ডেল্টা। ওকে, তাহলে এখন আলফা প্লাস বিটার মানটা কত জানো তোমার বি সি ইন্টু গামা প্লাস ডেল্টার মানটা কত জানো সি বি, তার মানে কেটে গেলে কত হচ্ছে বলতো 1। ওকে, তাহলে এটা কি গেল তোমার যোগফল গেল। তাহলে গুণফলটা আমরা বের করি চলো তাহলে, এবং গুণফলটা কত হচ্ছে 1 আলফা গামা প্লাস 1 বিটা ডেল্টা ইন্টু কত হচ্ছে 1 আলফা গামা ডেল্টা প্লাস 1 বিটা গামা। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কত পাচ্ছি 1 আলফা স্কোয়ার গামা ডেল্টা প্লাস 1 আলফা বিটা গামা স্কোয়ার প্লাস 1 কত হচ্ছে বলতো আলফা বিটা ডেল্টা স্কোয়ার প্লাস 1 কত হচ্ছে তোমার বিটা স্কোয়ার কত বলতো গামা ডেল্টা। তাহলে এখন তুমি যদি কি করো তোমার এই যে এই জায়গাটা খেয়াল করো যে গামা ডেল্টা আছে, এখানে কি গামা ডেল্টা আছে, তাহলে তুমি যদি 1 গামা ডেল্টাটাকে যদি কমন নাও তাহলে আমরা লিখতে পারি 1 আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার। এখান থেকে তুমি যদি 1 আলফা বিটাটাকে কমন নাও তাহলে গামা স্কোয়ার প্লাস কত হচ্ছে সরি 1 গামা স্কোয়ার 1 গামা স্কোয়ার প্লাস 1 ডেল্টা স্কোয়ার। ওকে, তাহলে এখন ক্যালকুলেশনের পালা। তার কত হচ্ছে 1 গামা ডেল্টা, তাহলে গামা ডেল্টা মানটা কত যেন আমাদের ছিল তোমার বি, তাহলে 1 বি ইন্টু এটাকে লেখা যাবে কত আলফা প্লাস বিটা অল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ওকে, বাই আলফা বিটা এর উপরে স্কোয়ার। ওকে, অনুরূপ ভাবে প্লাস 1 আলফা বিটার মানটা কত জানো, তাহলে আলফা বিটার মান হচ্ছে সি, তাহলে এখানে আবার লিখতে পারবো যে গামা প্লাস ডেল্টা অল স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা বাই কত হচ্ছে গামা ডেল্টা এর উপরে স্কোয়ার। তার মানে 1 বি ইন্টু এটা আলফা প্লাস বিটা মানটা কত, তাহলে বি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মানে কত 2c বাই সি স্কোয়ার। ওকে, প্লাস 1 সি ইন্টু এটাকে কত লেখা যাচ্ছে যে গামা প্লাস ডেল্টা মানটা কত সি স্কোয়ার মাইনাস 2b বাই কত হচ্ছে বলতো বি স্কোয়ার। তাহলে তুমি যদি লসাগু করো তাহলে কত পাচ্ছ বি স্কোয়ার সি স্কোয়ার, উপরে কত হচ্ছে যে ভাগ করলে বি কিউব মাইনাস 2bc। ওকে, ভাগ করলে কত হচ্ছে প্লাস সি কিউব মাইনাস কত হচ্ছে 2bc। তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে কি লিখতে পারতেছি জানো, কি লেখা যাচ্ছে জানো? ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc বাই বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে অতএব কত যেন ছিল 1 আলফা গামা প্লাস 1 বিটা ডেল্টা ও কত বলতো 1 কত হচ্ছে আলফা ডেল্টা প্লাস 1 প্লাস 1
কত হচ্ছে বলতো বিটা গামা। বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট বিশিষ্ট কি বলতো সমীকরণ, সমীকরণ। তাহলে মূল বিশিষ্ট সমীকরণ কত হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল সূত্রটা কি যেন ছিল? মাইনাস মূলদ্বয়ের যোগফল, তার মানে কত 1 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এটাকে কত লেখা যাচ্ছে? বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc বাই বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকাল টু 0। তার মানে এটাকে আমরা লিখতে পারতেছি যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সরি বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত যেন বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ইজ ইকাল টু কত হচ্ছে 0। তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয়। ওকে, এটাকে একটু এবার সরিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো নির্ণয় অ্যান্সার। দেখো বোঝা গেছে কিনা? ওকে, সামনের দিকে আগাবো। তাহলে এন নাম্বারটা দেখো, এন নাম্বারটা ঠিক কি বলছে? এন নাম্বারটাতে কি বলছে যে এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় কি হবে? আলফা প্লাস বিটা কমা আলফা মাইনাস বিটা। তাহলে কথাটা কি কিভাবে দেওয়া আছে? দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু কত জানো 1/4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখে যাবে কিনা? তাহলে এখন তুমি গুণ করে দাও 4 দ্বারা। তাহলে 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা তাহলে 4 আলফা বিটা মানটা কত লেখা যাচ্ছে? আলফা প্লাস বিটা আল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা আল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আলফা প্লাস বিটা এর মানটা কত কি লেখা যাচ্ছে? স্কোয়ার মাইনাস কত হচ্ছে এটা জানো? আলফা মাইনাস বিটা অল স্কোয়ার, মানে কত হচ্ছে বিটা স্কোয়ার আলফা মাইনাস বিটা অল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি আলফা মাইনাস বিটার মানটা যদি বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি এটা বের হবে কত? যে প্লাস মাইনাস কত হচ্ছে বি। ওকে, এখন আমাকে অপর সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে? অপর সমীকরণ। তাহলে অপর সমীকরণ কত দেওয়া আছে জানো? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস কত হচ্ছে বি ইন্টু এক্স প্লাস মাইনাস কত হচ্ছে জানো? এ বি ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কতটাকে কি লিখতে পারতেছি? এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে এ এক্স প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0, বা এক্স থেকে কমন নাও। তাহলে এক্স প্লাস এ প্লাস মাইনাস কত হচ্ছে বিটাকে কমন নাও, তার মানে কত হচ্ছে এক্স প্লাস
a is equal to 0। তার মানে কত লেখা আছে, x প্লাস একটা a পাচ্ছি, একটা x প্লাস মাইনাস কত b পাচ্ছি is equal to 0। তার মানে কত হচ্ছে, হয় x is equal to মাইনাস a অথবা অথবা x equal to প্লাস মাইনাস b। লক্ষ্য করো মাইনাস a এটা কার মান, x equal to মাইনাস a এটা কার মান, আলফা প্লাস বিটা এর মান, তাই কিনা? তাহলে আমরা মাইনাস এর পরিবর্তে লিখতে পারবো আলফা প্লাস বিটা। আবার x is equal to প্লাস মাইনাস b এটা কার মান, আলফা মাইনাস বিটা এর মান, তার মানে আলফা মাইনাস বিটা এর মান। তাহলে তারা আমাকে কি বলেছে বলতো, যে দেখা হচ্ছে অপর সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা কমা আলফা মাইনাস বিটা। তাহলে কথাটা কি লেখা আছে দেখো, অতএব অপর সমীকরণের মূলদ্বয়, অপর সমীকরণের কি বলতো মূল দ্বয় কত হচ্ছে, আলফা প্লাস বিটা কমা আলফা মাইনাস বিটা। দেখানো হলো, হ্যাঁ দেখানো হলো। এই মূলদ্বয় মানে কিন্তু হচ্ছে x এর মান। হ্যাঁ, কারো কোনো কথা আছে কিনা? চলে যাব তারপরে আজকের দিনের জন্য লাস্ট ম্যাথ। তার আমাদেরকে কি বলেছে, দুজন ছাত্রকে একটি সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র x এর সহগ ভুল লিখে সমীকরণটির মূল 2,6 নির্ণয় করবে। তার মানে কি হচ্ছে বলতো, 2,6 মূল বিশিষ্ট সমীকরণটা আগে লিখে ফেলে। মূল বিশিষ্ট সমীকরণ কত হচ্ছে, x স্কয়ার মাইনাস 2 প্লাস 6 ইন্টু x প্লাস 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, x স্কয়ার মাইনাস 8x প্লাস কত হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0। আবার কত হচ্ছে তোমার 2 মাইনাস 9, 2 মাইনাস 9 মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এটা কি হবে, x স্কয়ার মাইনাস 2 মাইনাস 9 ইন্টু x প্লাস 2 ইন্টু মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে x স্কয়ার প্লাস 7x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। তো দুটো সমীকরণে কিন্তু দুটো আলাদা আলাদা ভুল আছে। ওকে, তো দুটো সমীকরণে দুটো আলাদা আলাদা ভুল বলতে একটু ভালোভাবে লক্ষ্য করো। সেটা হচ্ছে প্রথম সমীকরণে তারা আমাকে বলেছে, কি বলেছে, যে x এর সহগ ভুল ছিল। আর দ্বিতীয় সমীকরণে তারা বলেছে যে ধ্রুবক পদটি ভুল। তার মানে নির্ভুল সমীকরণটা কি হবে, যে অতএব নির্ভুল সমীকরণ কত হচ্ছে বলো, x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। যদি x এর সহগটা ভুল হয় তাহলে বাকি দুটো সঠিক। আবার এখানে যদি ধ্রুবক পদটা ভুল হয় তাহলে বাকি দুটো সঠিক। তাহলে দুটাকে একত্রে আমরা কি লিখতে পারবো, তাহলে এখন এটাকে মিডল টার্ম করো, বা x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু একটা মাইনাস 3 বের হয়, একটা মাইনাস কত বলতো 4 বের হয়। ওকে, তাহলে তারা আমাকে বলেছিল যে সমীকরণটির নির্ভুল মূলদ্বয় নির্ণয় করো। তাহলে এটাই হচ্ছে সমীকরণটির নির্ভুল মূলদ্বয়। ওকে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা 9 থেকে প্রবলেম শুরু করব। ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।